গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমরাও আছি, মোটামুটি আছি। তো এই যে সকালবেলায় বাসি কাজ করে এক গামলা কাচাকুচো করে বাসন টাসন মাজা ঘষাও কমপ্লিট, সব করে কমে স্নান করে ঠাকুরকে সেবা দিয়ে নিলাম। এখন বাজে প্রায় 7:30। মেয়ের বাপ দুজনের কেউই এখনো ওঠেনি, সব ঘুমোচ্ছে। আমার কাজ মোটামুটি হয়ে গেছে। এবার সকালের বন্ধুরা, এই যে সকালের টিফিন তৈরি করছি। তো চাউমিন করলাম ডিম দিয়ে, পেঁয়াজ দিয়ে, আর একটুখানি গাজর আর একটু আলু দিয়েছি। যেহেতু মেয়েদের তো সবজি সেরকম খাওয়ানোই হয় না, দেখলাম এর সাথে দিলে তাও একটু খাওয়া হবে। আর একটা ডিম দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, লঙ্কা দিইনি, একটা লঙ্কা গোটা দিয়েছি বাবার জন্য। এই যে ম্যাগি নামিয়ে দিয়েছি, মানে চাউমিন আর কি। এখন চা বসিয়ে দিয়েছি, আমার তো চা লাগবেই, সেটা তোমরা ভালোই জানো। খাচ্ছি যদি ঘুরে বস একটু। তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ তুমি? ম্যাগি? ম্যাগি খাচ্ছ? মুখেরটা আগে শেষ হোক, মুখে এক গাদা ভর্তি করে রেখেছে। তো বাজাই কালা বাঁশুরি বাজাই, রোদে নাচতে পারছে না, রোদ তাই। বলিকা সর একটু। এই যে রান্না বসিয়ে দিয়েছি, মাছ ভাজছি। এটা কি মাছ বলো তো দেখি, তোমরা কে কে বলতে পারো এটা কি মাছ। আই হোপ তোমরা বলতে পারবে এটা কি মাছ। তো মাছটা কালিয়া মতন করবো। তো রান্না করবো আজকে হচ্ছে এই মাছের কালিয়া, আর হচ্ছে তেল পটল, করলা ভাজা, আর আমের চাটনি। এই হচ্ছে আজকে রান্নার মেনু। তো রান্না তো মানে কি বলবো তোমাদের, যা রান্না রোজই করছি, কিন্তু খেতে পারছি না, না আমি না আমার বরমশাই, কেউই, আমরা দুজনের কেউই খেতে পারছি না। মেন সমস্যা হচ্ছে গরম প্রচণ্ড, আমাদের এই কলকাতাতে প্রচণ্ড গরম পড়েছে। তো আমার ভিডিওটা কে কোথার থেকে দেখছো আমি জানি না, তো প্লিজ 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 কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, ফলো করো, আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো তোমরা তো মানে কলকাতাতে এসছো কিনা, কলকাতায় ঠিক আমার বাড়ি না, কলকাতার পরে যে বনগাঁ, কলকাতাতে আবার বনগাঁর যে ট্রেন আছে, সেই ট্রেন ধরে আসতে হয়, বনগাঁতে আমার বাড়ি। তো তো আমাদের এখানে প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ। আমি তোমাদের বাইরের
ভিউটা দেখাচ্ছি। প্রচণ্ড প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ। রোদে তো মানে মানুষ কাজকর্ম করা তো দূরে থাকে, এত গরম মানে বলার কথা না, অসম্ভব গরম। এই দেখো কালকে আমি সকালে আমি জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, সেগুলো তুলবো। আর উনুনে যে ভাত বসিয়ে দিয়ে আসবো উনুনে। বুঝছো, গাছে এখন অনেক ফুল। আমার তো সকালে পুজো দেওয়া হয়ে গেছে, তোমরা তো সেটা জানোই। তো এখন হচ্ছে রান্নাটা করে নিই, রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্নাটা করে নিয়ে তারপরে হচ্ছে মেয়েকে স্নান করাবো, খাওয়াবো। একবার সকালে খাইয়ে দিয়েছি, ও সকালবেলায় খেয়েছে রুটি দুধ, মানে দুধ রুটি আর কি। এখন খেলা করছে। আমি রান্নাটা 12টা বাজতে যাই, 12টা বাজতে যায় না, প্রায় 12টার কাছাকাছি। তো আমি দেখলাম আগে রান্নাটা তাহলে করে নিই, তারপরে হচ্ছে বাদবাকি কাজগুলো করব। তো এটা হচ্ছে পাঙাশ মাছ, আমি বলে দিলাম এটা পাঙাশ মাছ, যেটা আমার খুব প্রিয় মাছ, মানে আমার খুব ভালো লাগে পাঙাশ মাছ খেতে। প্লাস হচ্ছে ওই মাছের তেলটাও ভালো লাগে। অনেক দিন পরেই মাছটা এনেছে, পাঙাশ মাছটা। তোমার প্রচণ্ড তেল হয় এই মাছে। আর এই মাছটা না আমার বেশি ভালো লাগে ভাজা, কিন্তু আজকে ভাজা করব না, আজকে কালিয়া মানে ঝাল ঝাল চড়া করে দিয়ে টমেটো দিয়ে কষা কষা মতন করব। আর কাঁচা আমের চপ করব। এই যে মাছের ডিম সব ভাজা হয়ে গেছে। আর এই যে পটলটা ভেজে তুলে নেবো, তেল পটল করবো যেহেতু, এই জন্য এই পটলটা ভেজে তুলে নেবো। লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, তেল পটলটা এরমভাবে কেটেছি গোটা গোটা, মাঝখানে একটু চিড়ে দিয়েছি, আর এই যে মাঝে মাঝে চিড়ে দিয়েছি, সাইডে একটু চিড়ে দিয়েছি। এগুলো একটু ভালো করে ভেজে ভেজে নেবো। এই যে তেল ছিল কড়াইতে, পটলটা হালকা ভেজে নিয়েছি। এবার করলাটা ভাজছি, করলটা লাল লাল করে ভেজে নেবো, ভাজা হবে। লবণ হলুদ দিয়েছি, আর আদার্স কিচ্ছু দিইনি। করলাটা আমার জন্যই ভাজছি আমি, আমার বড়মশাই তো করলা খাই না, তোমরা তো জানোই সেটা। এই যে করলা ভাজি হয়ে গেছে, করলা ভাজি নামিয়ে নিয়ে আমি আমের টকটা বসিয়ে দিয়েছি। আমটা সেদ্ধ হতে দিলাম, একটু নুন হলুদ দিয়ে জল দিয়ে সেদ্ধ হতে দিলাম, ওটা সেদ্ধ হতে থাকুক। এই যে আমটা পুরো গলে গেছে, চিনি দিয়ে দিয়েছে, এরকম একটু ঝোল ঝোল মতন করবো। এবার নামিয়ে নিয়ে আমি ফোড়ন দেবো, সর্ষে আর শুকনো লঙ্কা, এই দুটো ফোড়ন দেবো। এই যে সর্ষে আর হচ্ছে লঙ্কা, একটা ছোট্ট শুকনো লঙ্কা, এটা ফোড়নে দিয়েছি। এবার হচ্ছে এই যে আমের টকটা ঢেলে দেবো। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, তোমাদের বন্ধুরা কী বলবো, হেব্বি একটা গন্ধ বেরোচ্ছে, মানে বলার কথা না। এই গরমে এরকম একটু পাতলা পাতলা আমের টক হবে, সেই খেতে মজা। আমের টকটা হয়ে গেছে রেডি। এবার আমি এই যে তেল পটল বসিয়ে দিয়েছি। দুটো পটল ভাজতে ভুলে গেছিলাম, তাই ওটা ওর মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম হালকা, দিয়ে এর মধ্যে তেলের পরে দিয়েছি লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দেওয়ার পরে মশলা জিরে আদা রসুন, জিরে আদা শুকনো লঙ্কা টমেটো আর হচ্ছে রসুন, এই পেস্ট করে নিয়ে তেলের করে জিরে ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। পটলটা ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পরে টমেটো কুচি ওতে দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, হালকা ভাজা করে মশলাটা দিয়ে কষিয়ে নিয়ে তারপর ভাজা পটলগুলো দিয়ে দিয়েছি। যে বেশ টাইমটুকু কষিয়ে নিয়ে তারপরে আমি একটুখানি চিনি দিয়েছি আর পটলগুলো ছেড়ে দিয়েছি। দেওয়ার পরে হচ্ছে একটু সামান্য জল দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। এবার এটা সেদ্ধ হচ্ছে। এই যে তেল পটল পুরো অলমোস্ট রেডি। এই যে তেল পটলের ফাইনাল লুক। আচ্ছা, কড়াইটা ধুলাম না, এই কড়াইতে আমি মাছটা বসিয়ে দেবো। মাছ বসানোর জন্য কড়াইতে একটু দিয়েছি তেল, আর দিচ্ছি এবার জিরে ফোড়ন। এই যে জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন দিলাম, জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ,
কুচানো পেঁয়াজ আর দিব টমেটো দিয়ে। এই দেখো পেঁয়াজটা হালকা বাদামি বাদামি হয়ে গেছে, টমেটোটাও অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি মশলাটা পুরো এই যে জিরে, আদা, শুকনো লঙ্কা, রসুন আর হচ্ছে আর কিছু না, এই এই যে মশলাতে দেখো পুরো তেল মানে ছাড়ছে মশলা দিয়ে। এবার দিয়ে দেবো এই যে জল, বেশি ঝোল ঝোল করবো না, মাখা মাখা হবে, ওই জন্য জলের পরিমাণটা বেশি দেবো না। ফুটে উঠলে মাছগুলো সব দিয়ে দেবো। তো আজকে মেনুতে হয়েছে করলা ভাজি আর হচ্ছে করলা ভাজি আর তেল পটল আর হচ্ছে মাছের কালিয়া, পাঙাশ মাছের কালিয়া আর আমের টক। এখন এবার উনুনে ভাতটা বসিয়ে দেবো, উনুনে ভাতটা বসিয়ে দিই। তো এটা হতে থাকুক, তোমাদের ফাইনাল লুকটা আমি লাস্টে হয়ে গেলে দেখাচ্ছি। তো আমার রান্না কমপ্লিট অলমোস্ট। এই দেখো এই হচ্ছে করলা ভাজি, যেটা একটু পুড়ে পুড়ে গেছে, ওইদিকে আমি ভাত বসাতে গেছিলাম উনুনে, তখন ওইরকম হয়ে গেছে। আর এই দেখো আমের টক, আর এই হচ্ছে তেল পটল, আর এই হচ্ছে পাঙাশ মাছের কালিয়া। ছোট্ট একটা আলু দিয়েছিলাম, একটু আলু না দিলে কেমন হবে, শুকিয়ে শুকিয়ে, এটা তো খুব একটা ঝোল ঝোল হয় না, ওই জন্য একটা ছোট আলু দিয়েছিলাম, তার মাঝখান দিয়ে দুফাল করে দিয়েছিলাম সেইটা। তো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু, আর কিছু না। ওহ বাস, এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। আর এই যে বিছানা ফিছানা সব গোছগাছ করাই আছে, এই যে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে আসলাম, যেগুলো কেচে দিয়েছিলাম ওগুলো হচ্ছে ইয়ে করব এখন, ভাজভুজ করে গুছিয়ে গাছে রাখবো। আর এই দেখো উনুনে ভাত বসানো, এই যে উনুনে ভাত বসানো, দেখছো কেমন রোদ, দেখো রোদটা শুধু দেখো তোমরা। স্নান করাবো, বাসনগুলো মাজবো, আর হচ্ছে নিজে স্নান করব, গ্যাসটা মুছবো। তো প্লিজ 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 আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজটিকে ফলো করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। প্লিজ 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 আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক আর ফেসবুক পেজের লিঙ্ক দুটোই আমার ফেসবুকে দেওয়া আছে। আমার ফেসবুকের নাম হচ্ছে মিষ্টি দে বলে সার্চ করলেই আমার ফেসবুক তোমরা পেয়ে যাবে। ওখানেই আমার ফেসবুক পেজ প্লাস হচ্ছে ইউটিউব চ্যানেল দুটোরই লিঙ্ক দেওয়া আছে। তো প্লিজ তোমাদের সাপোর্টের খুব 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 প্রয়োজন। আর তোমরা আমাকে সাপোর্ট না করলে আমি কিন্তু এগোতে পারবো না। তোমরা খুব ভালো করে জানো যে আমার এখন মানে কতটা আমি টেনশানে আছি বা কতটা চাপে আছি। আমার এই ইউটিউব আর আর বাবার জন্য তোমরা এবং নিজের খুলে দেওয়া হয়েছে, অক্সিজেনটাও খুলে দেওয়া হয়েছে। একটু অর্ধেক বসিয়ে দেওয়া বলতে হেলাং দিয়ে বসিয়ে দেওয়া হচ্ছে। আমি ছবি ছেড়েছিলাম, কিন্তু মাঝে 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 খাচ্ছে না, খুব রাগ দেখাচ্ছে। তবে ডক্টরের সাথে আমি কথা বলে দেখেছি, ডক্টর একটা কথাই বললো যে এইসব পেশেন্ট, যেহেতু বাবার ব্রেন স্ট্রোক হয়েছিল, এদের রাগটা
বেশি দেখাবে, ওটাকে মানিয়ে নিয়ে বাড়ির লোকজনকে একটু ঠান্ডা হয়ে থাকতে হবে। তো আমরাও সেই চেষ্টাটাই করছি। তো তোমরা আমার বাবার জন্য একটু ভগবানের কাছে প্রার্থনা করো, সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজে হাতে করে খেতে পারে। হ্যাঁ, এখন খাওয়ানো হচ্ছে, চামচে করেই খাওয়ানো হচ্ছে। তো আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমি এখন মেয়েকে খাওয়াবো প্লাস স্নান করাবো, ধোবো, গ্যাস মুছবো। এখনও তবু অনেকটা কাজই বাকি, এখন 1 ঘন্টা আমার কাজ করতে হবে। তো টাটা, বাই বাই।